নমস্কার। আজকে শেয়ার করব বীরভদ্রাসন 1 এর পদ্ধতি, উপকারিতা এবং নিষেধ। এছাড়াও শেয়ার করব কিভাবে বীরভদ্রাসন 1 অভ্যাস করলে এই আসনের উপকারিতা বিশেষভাবে বা বেশি পাওয়া সম্ভব। দুই পায়ের পাতা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে। দুই হাত থাকবে শরীরের দুপাশে সোজা অবস্থায়। ধীরে ধীরে দুই পা 3 থেকে 3.5 ফুট ফাঁক করে এভাবে দাঁড়াতে হবে। এইভাবে দাঁড়াবার সময় লক্ষ্য রাখতে হবে দুই পায়ের আঙ্গুল যেন একই সরল রেখায় থাকে। ডান পায়ের পাতা 90 ডিগ্রি এবং বাঁ পায়ের পাতাকে সামান্য একটু ভেতর দিকে নিয়ে এসে পুরো বডি ডান দিকে সোজাভাবে ঘুরিয়ে দুই হাত শরীরের দুপাশে সোজা অবস্থায় রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত মাথার উপরে তুলতে হবে। দুই হাত মাথার উপরে তোলার সময় লক্ষ্য রাখতে হবে কনুই যেন সোজা থাকে এবং দুই হাত যেন কান সংলগ্ন অবস্থায় থাকে। পেছনের পায়ের হাঁটু যেন সোজা থাকে এবং পায়ের পাতা যেন মাটির সাথে টাচ অবস্থায় থাকে। সামনের পায়ের অবস্থান হবে ঠিক এই রকম, অর্থাৎ 90 ডিগ্রি। প্রথম অভ্যাসে সাধ্য অনুসারে হোল্ড করতে হবে। ধীরে ধীরে হোল্ড করার সময় বাড়িয়ে 30 থেকে 40 সেকেন্ড সময় পর্যন্ত হোল্ড করে থাকতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় আসতে হবে। ঠিক একইভাবে বিপরীত দিকেও, অর্থাৎ বাঁ দিকেও অভ্যাস করতে হবে। বাঁ পায়ের পাতাকে 90 ডিগ্রি এবং ডান পায়ের পাতাকে সামান্য একটু ভেতর দিকে রেখে পুরো বডি সোজা করে বাঁ দিকে ঘুরিয়ে দিতে হবে এবং দুই হাত রাখতে হবে শরীরের দুপাশে সোজা অবস্থায়। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত মাথার উপরে সোজা তুলতে হবে। এই অবস্থায় দুই হাত যেন কান সংলগ্ন অবস্থায় থাকে লক্ষ্য রাখতে হবে। সামনের পায়ের অবস্থান থাকবে ঠিক এই রকম, অর্থাৎ 90 ডিগ্রি অবস্থানে। পেছনের পায়ের হাঁটু সোজা থাকবে এবং পায়ের পাতা মেঝের সাথে টাচ অবস্থায় থাকবে। বীরভদ্রাসনে বেশি লাভ পাওয়ার জন্য এই আসন অভ্যাসের আগে তারাসন এবং অভ্যাসের পরে বৃক্ষাসনের অভ্যাস করতে হবে। বীরভদ্রাসনের উপকারিতা। এই আসনের অভ্যাসে শরীরের অধিকাংশ মাংসপেশিতে স্ট্রেচ হয়ে থাকে, যার ফলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় এবং শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে। শরীরে স্থিরতা আসতে সাহায্য করে। শারীরিক ও মানসিক স্থিরতার জন্য এই আসনের অভ্যাস বিশেষ লাভদায়ক। এই আসনের অভ্যাসের সময় কাপ মাসেল, হাঁটুর মাংসপেশি, হিপ, কোমর, কাঁধ, বুক, বাহু এই সমস্ত মাংসপেশিতে স্ট্রেচ হবার ফলে এই সমস্ত অঙ্গের রক্ত সঞ্চালন ভালো হওয়ায় এই সমস্ত অঙ্গগুলো শক্তিশালী, সুন্দর ও মজবুত হয়ে ওঠে। নার্ভাস সিস্টেমকে উন্নত করতে সাহায্য করে। হার্ট, ফুসফুস, পেটের পক্ষে বিশেষ লাভদায়ক। ফুসফুসে অক্সিজেন ভরার মাত্রা বৃদ্ধি পায়। এছাড়াও এই আসনের নিয়মিত অভ্যাসে হার্টের আশেপাশের রক্তবাহিকায় রক্ত সঞ্চালন খুব ভালোভাবে হয়ে থাকে। পিঠ, হাঁটুর কোনো গম্ভীর রোগ থাকলে এই আসন অভ্যাস করা উচিত নয়।